আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। গত ভিডিওতে আমি দেখিয়েছি আমরা ছোটো খালাদের বাড়িতে যাচ্ছিলাম, তবে আমরা কিন্তু ওই দিন বিকালে ছোটো খালাদের বাড়িতে গিয়েছি, রাতে ছিলাম। রাতে থাকার পরে সকালে রাতে আর কোনো ভিডিও করা হয়নি। সকালে উঠে খালাদের ছাদে চলে গিয়েছি। ছাদের উপরে কবুতরের খোপ রাখা, ওইখানে কবুতর ছেড়ে দিচ্ছিল আর কবুতরকে খাবার দিচ্ছিল। ওইখানে রোজার খালাতো বোন, আমার বোনের মেয়ে, ওরা কবুতর দেখেই করতেছিল, খাবার দিচ্ছিল। এদিকে ছাদের উপর খালাদের নাকি শশার বীজ লাগিয়েছে, সেখান থেকে শশার গাছ হয়েছে। খালা বলল কি যে ছোট ছোট শশা গাছ, কিন্তু ফুল চলে এসেছে। তাই সেই শশা গাছ আমরা দেখার জন্য চলে গিয়েছিলাম। দেখুন গাছগুলো কত সুন্দর, আর সবগুলো গাছে কিন্তু ফুল চলে এসেছে। এখানে কিন্তু অনেকগুলো শশা গাছ আছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো শশা গাছ। গাছগুলো কিন্তু খুবই সুন্দর। খালাদের যেহেতু অনেক ফসলাদি হয়, ছাদের উপরে সারতে হয় ফসলগুলো, সেজন্য কিন্তু এখানে বেশি একটা গাছ লাগায়নি, শুধু শশা গাছটাই লাগিয়েছে আর একটা কবুতরে খুব রেখেছে। আর এখানে কিন্তু ওই ছাদের মাঝে কিন্তু ধান নাড়া হয়, ধান সিদ্ধ করে ধানটা নাড়া হয়। আর আমার খালাদের কিন্তু সব ধরনেরই ফসল আসে, সেজন্য ছাদে কিন্তু বেশি গাছগাছালি তারা লাগায়নি। এদিকে সকালে এসে দেখে খালা রুটি রান্না করেছে, রুটি খেয়ে ছোট ছোট হাঁসের বাচ্চাদের একটু খাবার দিলাম। নারকেলের আচার দিয়ে কিন্তু এখানে ওরণ বানানো হচ্ছে। এই ওরণ এগুলো কিন্তু আমার আপা খুবই সুন্দরভাবে বানাতে পারে। দেখুন ওরণগুলো এভাবেই কিন্তু আমাদের এখানে নারকেলের আচার দিয়ে ওরণটা বানানো হয়। এগুলো কিন্তু মাটির চুলায় রান্নার সময় কিন্তু কড়াইতে এটা দিয়ে রান্না বান্না করার জন্য কাজে ব্যবহার করা হয়। গ্রামে কিন্তু বেশিরভাগই এই ওরণের ব্যবহারটাই কিন্তু হয়ে থাকে, আর খুন্তিটা তাছাড়া কিন্তু না। তাই আপা খালার জন্য ওরণগুলো বানিয়ে দিচ্ছিল। সকাল প্রায় 9টার দিকে রোজা এখানে কিন্তু খটখেটে কিন্তু কুতকুত খেলতেছিল। আমরাও ছোটবেলায় খেলেছি, রোজাও খেলতেছিল। রোজার সঙ্গে আমার ভাগ্নিও খেলতেছিল, ও ছোট। রোজা কিন্তু বাড়িতে এসে ও খুবই ভালো লাগতেছিল ওর, আর আমি ওকে নিষেধ করতেছি না, কারণ ঢাকাতে চলে যাওয়ার পরে আবার দেখা যাবে ওর বন্দি জীবন শুরু হয়ে যাবে। তাই ও বাড়িতে আছে, যেভাবে ও পারে সেভাবেই ও আনন্দ ফুর্তি করুক। ও কিন্তু দুপুরে বাসায় ঘুমায়, ওকে কিন্তু বাড়িতে আসার পরেও তেমন একটা ঘুমাচ্ছেও না। এদিকে আর আমি কিন্তু ওকে ঘুমানোর জন্য জোরও করছি না। এদিকে সকালের খাবার খেয়ে নিলাম, খিচুড়ি খাওয়ার পরে দেখুন খালা আমাদের জন্য হাঁস ধরে রেখেছে, দেশি হাঁস, খালার পালের হাঁসটা ধরে আমরা কেটে নিলাম। আজকে হাঁস রান্না হবে, আর হচ্ছে গিয়ে চিতই পিঠা। হাঁসের মাংস কিন্তু খুবই মজা, আর দেশি হাঁসের ঝোলও কিন্তু খুব ভালো লাগে, একটু বেশি হলে কিন্তু অসুবিধা হয় না। তাই আজকে চিতই পিঠা দিয়ে দেশি হাঁসের ঝোল দিয়ে কিন্তু আমাদের জন্য আয়োজনটা করা হচ্ছে। মানে হঠাৎই খালাদের বাড়িতে আসলাম, আর খালার পালের থেকে যা আছে সেটা দিয়েই, খালু কিন্তু বাজারে যাওয়ার জন্য অনেকেই করছিল যে ওরা কী খাবে ওদের জন্য, তাই নিয়ে আসি। আমরা বলছি না, আমরা কিছু খাবো না, আমরা চলে যাব। তারপরও খালাও জোর করে রেখে দিয়েছিল। তারপরে কিন্তু হাঁসটা জবাই করা হয়েছে। এদিকে দেখুন মাচার নিচে কত লাউ ধরেছে, আর দেশি হাঁস। এদিকে রোজা আবার এই মুরগির ভিডিওগুলো করতেছিল। হাঁসি কিন্তু একটু গ্যারা পশমটা একটু বেশি হয়, আপনাদের অঞ্চলে এটাকে কি বলে একটু জানাবেন। তাই একটু গরম পানি দিয়ে ভালোভাবে আমরা পরিষ্কার করে নিয়েছি। এদিকে রান্না বান্নাও হয়ে গিয়েছে। আমি কিন্তু রান্নার কোনো ভিডিওই দিইনি, শুধু শেষের ভিডিওটুকু দিচ্ছি। আর চিতই পিঠা বানাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকালে কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম, তাই ওই ভিডিওটা আমি দেইনি, এখানে কিছু একটা সমস্যার কারণে দেইনি। আর বাড়িতে আসার কারণে কিন্তু আমি কোনো রেসিপির ভিডিও দিতে পারছি না, তাই আমি একটু ব্লগ ভিডিওগুলোই দিচ্ছি।
আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।